নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অরুণ ভাজা রয়েছে আপনাদের সঙ্গে। কলকাতা হাইকোর্ট থেকে আমি ঠিক যে জায়গাটা ছবি লোকেট করছি, ওই মাঝের যে ফ্লোরটা দেখছেন তারই এক কোনায় রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ, অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চই আজ বেলডাঙ্গা অশান্তি মামলা উঠেছিল শুনানির জন্য, এবং সেই বেলডাঙ্গা অশান্তির মামলায় আজকে নতুন করে নির্দেশ জারি হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী বেঞ্চের ডিভিশন বেঞ্চের তরফে। এবং একটা বিষয় বারবার কলকাতা হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করলো, বা বলা যায় তারা তাদের কনসার্ন ব্যক্ত করলো বারবার। তা হলো প্রথম, বেলডাঙ্গা এই জায়গাটা মুর্শিদাবাদের একটা বিধানসভা আমরা জানি, একটা ব্লক জানি। এই বেলডাঙ্গায় বারবার অশান্ত পরিস্থিতি হচ্ছে কেন? বেলডাঙ্গা যেখানে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, তার এত কাছে কেন বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? অর্থাৎ অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সেই অশান্তির পরিস্থিতির পুনরাবৃত্তি আটকানো যাচ্ছে না কেন? এবং পুলিশ প্রশাসনের তরফে যে পদক্ষেপ করা হচ্ছে, সেই পদক্ষেপটা কি অ্যাডিকুয়েট থাকছে না? শুভেন্দু অধিকারী তিনি মামলা করেছিলেন, এবং তিনি মামলা করে অভিযোগ করেছিলেন যে এর আগে এপ্রিল মাসে 2025 সালের এপ্রিল সেখানে শামসেরগঞ্জের ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সোমেন সেন তার ডিভিশন বেঞ্চ পুরো বিষয়টা জরিপ করে খতিয়ে দেখার পর নির্দেশ জারি করেছিল যে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, এবং রাজ্য সেই কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেটাকে ব্যবহার করবে। কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রয়েছে মোতায়েন, কিন্তু তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তবু ব্যবহার করা হচ্ছে না। এক্ষেত্রে প্রধান বিচারপতি যে কথাটা বারবার বলছেন, বা তার বেঞ্চ যেটা বারবার ব্যক্ত করছে, যে কেন অশান্ত পরিস্থিতি আটকানো যাচ্ছে না। তাই আজকে একগুচ্ছ নির্দেশ এলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। কিন্তু সেই নির্দেশ প্রসঙ্গ যাওয়ার আগে বলি আপনাদের, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে রাজ্য ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় যে আধা সামরিক বাহিনী ছিল, তার মধ্যে 5 কোম্পানি বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে লাগিয়েছে। এই 5 কোম্পানি রুটমার্চ করছে, এবং এই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্যতে ইতিমধ্যে নামিয়েছে। কাজেই এই বাহিনী মোতায়েন যেটা রয়েছে মুর্শিদাবাদে, সেটাকেই বেলডাঙ্গার অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে লাগালে রাজ্যের কোনো অবস্থানগত সমস্যা নেই, রাজ্য সেটাতে সাধুবাদী জানাবে, রাজ্য সেটাকে সম্মতিও দিচ্ছে। এই জায়গায় আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করলো, যে আধা সামরিক বাহিনী মুর্শিদাবাদ জেলায় মোতায়েন রয়েছে, সেই আধা সামরিক বাহিনী রাজ্য সঠিকভাবে তার প্রপার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। বেলডাঙ্গায় আর যেন অশান্তকর পরিস্থিতি তৈরি না হয়, পুনরাবৃত্তি না হয়, সেটা সুনিশ্চিত করবে সে জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার। এবং এই যে বাহিনী, অর্থাৎ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সেটা যাতে ঠিকঠাকভাবে কাজ করে সেটাও সুনিশ্চিত করবে। এবং বারবার এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি আটকানোর জন্য কি করা যায়, বা রাজ্য কি ভাবছে, পুরো বিষয়টা নিয়ে হলফনামা দিতে হবে তাদেরকে। এবং এনআইএ তদন্তের আবেদন ছিল শুভেন্দু অধিকারীর করা মামলায়। সেক্ষেত্রে এনআইএ তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে আইন, অর্থাৎ কেন্দ্রীয় আইন, সেই আইন অনুযায়ী এনআইএ চলে, তার শিডিউল অফেন্সের মধ্যে পড়লে কেন্দ্রীয় সরকার চাইলে সরাসরি সেক্ষেত্রে চারটে এর মতো এফআইআর রয়েছে, সেক্ষেত্রে তারা যদি শিডিউল অফেন্সের আওতা পড়ে তারা সেটা তদন্ত করতে পারে। কাজেই আইনানুগভাবে কেন্দ্রীয় সরকার যদি মনে করে এনআইএ তদন্ত নিয়ে তারা এগোবে, তারা আইনগতভাবে এগোতে পারে, তাতে কোনো হাইকোর্ট হস্তক্ষেপ করছে না। এর পাশাপাশি যে পরিমাণ বাহিনী রয়েছে, এক্ষেত্রে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি জানান যে আমাদের সংবিধানের যে 7th শিডিউল রয়েছে, তার 2A, অর্থাৎ সেই 7th শিডিউলের 2A এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেন্দ্র যদি মনে করে দেশের কোনো জায়গা, সেটা কোনো অঙ্গরাজ্য হতে পারে, সেখানে যদি কোনো ডিস্টার্ব এরিয়া ফিল হয়, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সরাসরি মোতায়েন করা যায়। এক্ষেত্রে কোনো বাধা নেই, জুডিশিয়ালি ক্ষেত্রেও কোনো বাধা নেই। এবং সুপ্রিম কোর্টে বেশ কিছু জাজমেন্টও তিনি রেফার করেন এই মামলার প্রেক্ষিতে। এবং তিনি আরও একটি অভিযোগ করেন, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী তিনি অভিযোগ করে বলেন, 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেলডাঙ্গা পৌঁছেছে ঠিক, কিন্তু বেলডাঙ্গায় পৌঁছে মাত্র 1 কোম্পানি বাহিনী দুদিনে, একদিন 1.5 ঘন্টা, আর তার পরের দিনটা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা শুধুমাত্র রুট মার্চ করেছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যে পৌঁছাচ্ছে বেলডাঙ্গায় অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, তারা তো
ওই বেলডাঙ্গার ভূগোলটা জানে না, তাদের সেই রাস্তা বা সেই জায়গাটা তো লোকাল পুলিশকে এক্ষেত্রে সাপোর্ট করা উচিত। সেই কাজটা হয়নি, সেটা যেন প্রপার ভাবে হয়, ইউটিলাইজ হয়। সেই জায়গা থেকেও আজ কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারটা যাতে যথাযথ হয় এবং এই দিয়ে আর যাতে বেলডাঙ্গার মতো অশান্ত পরিস্থিতি আর আগামী দিনে শুনতে না হয় সে বিষয়ে সচেষ্ট হবে জেলা শাসক এবং পুলিশ সুপার। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর অবশ্যই আপনার কোনো সাজেশন থাকলে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন।